হট, আচ্ছা এটাকে হট বলে, মানে লিটিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরোশোনাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আমিও চলে যাচ্ছি। তো চলো আবার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো চলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে রবিবার। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ রান্নাঘরে। তো আজকে ইন্ট্রোটা তোমাদের রান্নাঘর থেকেই শুরু করলাম। তো রান্নাঘর থেকে শুরু করলাম বলতে এসছি হচ্ছে চা বসাতে। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজারের দিকে। তো বাজারের দিকে গেছে, তোমাদের দাদাভাই বললো যে আমি না চা খাবো না। ও ওরকমই, ও খুব একটা চা খেতে ভালোবাসে না, আমি যেমন চা খেতে ভালোবাসি। তো যাই হোক, ওই জন্য এখানে এসে আর অপেক্ষা করলাম না, আমার জন্য আমি চা বসিয়ে দিয়েছি আর মামাকেও খাইয়ে নেব। তো বাজার থেকে আসুক, তারপরে আর কি সকালের ব্রেকফাস্ট হবে, মানে কি খাবে দেখি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর রান্না বান্না এখনো কি হবে দেখা যাক। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, দেখো এই যে চা হচ্ছে, আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি ভাত বসাবো বলে আর কি। আর ঘরের মোটামুটি বাসি কাজ সব বেশিরভাগটাই হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দিয়ে মুছবো। তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে এই কাজটা করবো, তাহলে অনেকটা বড় কাজ মিটে যায় মানে আজকের মতো। তারপরে আজকে মাথাও শ্যাম্পু করবো, অনেক কাজ। আর রবিবার মানেই তো বুঝতেই পারছো আমার সব সময় লেটই হয়। আর কাজের ফোয়ারা থেকে আর বাইরে জানো সকাল থেকে গুড়ি গুড়ি কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো, পড়ে আবার বন্ধ হয়ে গেছে। জানি না বৃষ্টি হবে কি না, মানে রোদ নেই কিন্তু মানে তোমার মানে রোদ ওঠেনি, কিন্তু আবার মেঘলাও যে খুব তাও না, এরকম আর কি ওয়েদারটা। আর ওই দেখো মামাম বসে রয়েছে এখন। আর আমি এখানে করে নিই চাটা। আর আমার সকাল থেকে উঠে না বাসন কুসন মেজেছি, অনেক এঁটো বাসন ছিল, বাসি যে কাজ বাজ করতে করে ওদের থেকেই চোখ ব্যথা করছে। এবার জানি না কেন চোখ ব্যথা করছে। তো যাই হোক চলো, এই দেখো এখানে চায়ের জল আমার ফুটে গেছে, চলো চাটা করে নিই। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু অনেক দিন পর নিয়ে এসছে পরোটা। তো আগে বেশিরভাগ দিন রবিবারে পরোটা খাওয়া হতো, কিন্তু আজকে অনেক দিন পর আবার পরোটা নিয়ে এসছে। তো আমি দেখো চা করে নিয়ে আসতে আসতে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তো তোমাদের দাদাভাইয়ের পেয়ে গেছিলো খুব খিদে, ওই জন্য বললো না আমি চা খাবো না, আগে আমি পরোটাটাই খাবো। তো আমি বললাম না, আমি আগে চাটা খাই তারপরে খাবো। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, করার পরে প্রচুর কাজ রয়েছে এখনও। আর এই দেখো আমরা এখন মানে আমি আর মামামকে আগে ছাতুটা খাওয়াচ্ছি, আর আমি চা খাচ্ছি, আর তোমাদের দাদাভাই খাচ্ছে পরোটা। তো চলো খেয়ে নিই। তো দেখো সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেল, বহুদিন পর পরোটা আসলো, মানে বহুদিন পর সকালে ব্রেকফাস্টে পরোটা খেলাম। আগে মোটামুটি তাও রবিবার খাওয়াই হতো, তো রবিবার এখন আর খাওয়া হয় না। তো আজকে অনেক দিন পর তোমাদের দাদাভাই সকালে পরোটা নিয়ে আসলো। আর এখন হচ্ছে মামাকে স্নান করাবো, মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ওয়েদারটা পুরো মানে রোদ নেই কিছু নেই, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। মানে দেখো আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আর তোমার দাদাভাই বাজারের দিকে গিয়েছিলো, আমি তোমাদেরকে যেরকমটা বলছিলাম। তো বাজার কিছুই করেনি, বাড়ি চলে এসেছিলো শুধু ওই পরোটাটা নিয়ে। তো ফ্রিজে কাতলা মাছ রয়েছে, তো সেই মাছটাই করবো আজকে, একটু নতুনত্বভাবে করব, মানে আমি কখনো করিনি, ওই জন্যই তো করব হচ্ছে দই কাতলা। তো আর বাকি কি করব বুঝতে পারছি না, সবজি সেরকমভাবে আর কিছু নেই। তো দেখা যাক, দেখি মানে যদি এখানে সবজিওয়ালা আসে তাহলে ভাবলাম একটু কলমি শাক নেব, তাহলে অসুবিধা নেই। আর যদি না আসে তাহলে দেখছি কি করি। তো চলো এখন হচ্ছে মামামকে স্নান করাবো, করিয়ে তারপরে আর কি রান্নার দিকে যাব, যেহেতু সেরকমভাবে রান্নার কিছু নেই, ওই জন্য আর কি এত তাড়াহুড়া করছি না। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমি কখনো করিনি আগে দই কাতলা, তো ফার্স্ট টাইম করবো। তো চলো আগে এখন ওকে মামাকে স্নান করাই, করিয়ে। ভালো লাগছে না, শরীরটা কেমন লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা, মানে বারবার জানি মাথার মধ্যে চক্কর কাটছে মনে হচ্ছে। যাই হোক চলো মামাকে স্নানটা করিয়ে নিই, কথা বলতে বলতে কথাই বলে যাচ্ছি বারবার। দেখো মামামকে স্নান করিয়ে এনে বসিয়েছি। তো আজকে ও ভাত খেতে চাইছে না, আর সকালবেলা আমাদের সাথে একটু পরোটাও খেয়েছে। তো এই দেখো স্নান টান করে এসে বসেছে, চুলগুলো এখনও ভিজা রয়েছে, ওই জন্য। তোমার চুল ভিজা মা? দেখো চুলগুলো এখনও ভিজা, ওই জন্য ছাড়া রয়েছে, মুছে দিয়েছি। তুমি কি খাচ্ছ?
এটাকে কি বলে? হট। আচ্ছা, এটাকে হট বলে, মানে লিটিল হার্ট। তো ও বলতে পারে না, ও হট বলে, বুঝেছো? তো এই দেখো, ও খাক বসে, আর আমি এবার যাব হচ্ছে রান্নার দিকে। চলো, একটু বাই করে দাও সবাইকে। ঠিক আছে, খাও। তো দেখো বন্ধুরা, এই ভিডিও ক্লিপটা কিন্তু বেশ কিছুদিন আগের। তো আমার তুলে রাখা ছিল, তো ব্লগে শেয়ার করা হয়নি, ভাবলাম চলো এই ব্লগেই শেয়ার করে দিই। তো আমি সেদিনকে আমার ঘরের মানে মানে আমাদের যে ঘর, সেই ঘরের খাটের নিচ পুরো পরিষ্কার করে সব বের করে দেখো ধোয়াধুয়ি করেছিলাম, এই ডলচিটা বের করে। আর এখানে দেখতে পাচ্ছ এই সব। এবার বসাবো হচ্ছে দই কাতলা। আমি কলমি শাক কাটলাম, দেখতে পেলে এখানে ওই সবজি কাকু এসেছিলো, ওর থেকে নিয়েছিলাম। তো কলমি শাক আর কী কী করেছে সেগুলো দেখাচ্ছে। কলমি শাক করা হয়ে গেছে, তো এখন বসাবো হচ্ছে আমি দই কাতলা। চলো তার আগে দেখিয়ে দিই কী কী দেবো। চলো, এখানে ফার্স্টেই দেখো আমি নিয়ে নিচ্ছি একটু গোটা গরম মশলা, শুধু এলাচ আর লবঙ্গ দেবো। আর এখানে একটু কাঁচা লঙ্কা আমি প্রয়োজন হলে তারপরে দেবো, কারণ এটা মামামো খাবে, তো ওই জন্য ঝালটা কম দিচ্ছি। আর এখানে দেখো কাতলা মাছ আমি ভেজে নিয়েছি, হালকা করেই ভেজেছি, হালকা না মোটামুটি ভেজেছি। আমি খুব কম মাছ মানে খুব কম মাছ ভাজা খেতে পারি না, আমার ঠিক কেমন আইসটা আইসটা গন্ধ লাগে। যাই হোক, তো সবার তো সমান হয় না খাওয়া, ওই জন্য আর কি। যাই হোক, চলো। এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ বাটা, আর এখানে রয়েছে হচ্ছে তোমার হচ্ছে একটু হচ্ছে পোস্ত, আর হচ্ছে কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট, এইটা। আর এখানে রয়েছে টক দই। আর টক দইটা না আমি খুব বেশি ব্যবহার করছি না, মানে আমি অল্প দিচ্ছি, কারণ কেমন হবে না হবে আমি তো জানি না, কারণ আমি ফার্স্ট টাইম করছি, তোমাদেরকে তো বললাম। তো ওই জন্য আমি অল্পই দেবো, যদি বেশি টকমক হয়ে যায়, ঠিক আছে, ওই জন্য। আর এখানে রয়েছে অল্প আদা রসুন বাটা, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে প্রিপারেশন করে নিয়েছি। চলো এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো চলো বসাই। তো চলো, গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার না আমি অল্প নুন দিয়ে দেবো, কারণ তাহলে না পেঁয়াজ বাটাটা ছড়াবে না। তো আমি এই জন্য দেখো অল্প নুন দিয়ে দিলাম কড়াইতে আগে। এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটাটা, তাহলে পেঁয়াজ বাটাটা ছিটকাবে না, নাহলে পেঁয়াজ বাটাটা খুব ছিটকাবে। তো চলো, পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে লাল লাল করে নেড়ে চেড়ে চেড়ে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার মোটামুটি ভালো করে দেখো। আর এখানে কিন্তু আমার মাছ ভাজার সময় একটু তেল বেরিয়েছিল, তো সেই তেলই আমি এক্সট্রা কোনো তেল দিইনি, মানে মাছ যে তেলটায় ভেজেছি সেইটাই। তো এবার দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটাটা। তো আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভেজে নেব। তো এখানে দেখো এটা আমার ভাজা ভাজা কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে ওই কাজু কিশমিশের যে পেস্টটা ছিল, পোস্ত কাঁচা লঙ্কা কাজু কিশমিশ। তো আমি মোটামুটি গ্যাসটাকে একটু কমিয়ে ভালো করে আগে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর রান্নাটাতে কিন্তু আমি এক্সট্রা আর কোনো হলুদ দেবো না, এটা এইটাতেই হবে, মানে এই মাছ ভেজেছিলাম, মাছটা আমি হালকা হলুদ দিয়েছিলাম, ঠিক আছে। তো এখানেই। আর এবার একটু আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলাটা। তো চলো, আমি এখানে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর অল্প একটু জাস্ট অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। কারণ আর তোমাদেরকে তো বললাম যেহেতু মাম্মামও খাবে, ওই জন্য খুব বেশি ঝাল কিন্তু আমি দিচ্ছি না। তো চলো, এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটাও। তো গ্যাসটাকে আমি কমিয়ে নিয়েছি। চলো এবার ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব। চলো এবার এটাকে আমি মোটামুটি গ্যাস কমিয়ে কমিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখো, ওইদিকে তো দিয়ে দিলাম মশলা কষতে, যে ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু নুন চিনির জল খেয়ে নেব। যাই হোক, চলো নুন চিনির জলটা খাই। একটু ঠান্ডা জলই নিয়েছি, ঠান্ডা গরম মিশিয়ে।
এবার ঢাকনাটাকে আমি কিন্তু একবার মাঝখানে খুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম। তো চলো এবার দেখি, আর দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার পুরো মশলাটার কিন্তু তেল ছেড়ে গেছে, আর কালারটা কিন্তু দারুণ এসছে, দেখেছো? এই দেখো। তো চলো এবার একটু ভালো করে নেড়ে দেখি। তো চলো, মশলা কিন্তু আমার পুরো কষে গেছে, কারণ পুরো মশলার তেলটা ছেড়ে গেছে, মানে মশলাটা আমার ভালো মতো কষে গেছে। তো চলো এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। চলো মাছগুলোতে এবার দিয়ে দিয়েছি, আমি অল্প একটু জল দেবো। মানে আমি একটু গ্রেভিটা বাড়ানোর জন্য জাস্ট সামান্য জল দেবো। তো চলো এটাকে এবার হয়ে গেলে, ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অনেকে চাইলে ঘি দিতে পারো, আমি খুব একটা মানে এরকম মাছ ফাছ এইগুলোতে আমি ঘি পছন্দ করি না, ওই জন্য আর কি দেবো না। তো আমি জাস্ট নুনটা চেখে দেখবো, চেখে মানে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো চলো, দই কাতলা তো কেমন হলো সেটা এবার খেয়ে দেখার পালা। তো সেটা তোমাদেরকে অবশ্যই খাওয়ার সময় শেয়ার করব। তো চলো এবার কিন্তু গরম মশলাটা দিয়ে উপর থেকে নামিয়ে নেব। তো চলো, দই কাতলা দেখো। গুড ইভিনিং সবাইকে। তো ঘুমিয়ে চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছি। তো তোমাদেরকে যেরকমটা বলছিলাম যে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো সত্যি শরীরটা ভীষণ খারাপ লাগছিল। মানে খেয়েছি আর শুয়ে পড়েছি। আর বন্ধুদের মানে তোমাদেরকে সরি বলছি প্রথমেই, কারণ খেতে বসার সময় আর কোনোভাবে ভিডিও শ্যুট করা হয়নি, মানে খেয়ালও পড়েনি, যেহেতু আগে তোমাদেরকে রান্নাবান্না বলছিলাম বলে। তো মানে জাস্ট দই কাতলাটা তোমাদের দাদাভাই খেয়েছে কিংবা আমি খেয়েছি, মানে আমি ফার্স্ট টাইম করলাম। তো জাস্ট মানে অসাধারণ হচ্ছে, অসাধারণ। তোমাদের দাদাভাইও বললো খেয়ে দারুণ হয়েছে, কিন্তু আমি সেইটা আর ক্যামেরা ক্যাপচার করতে পারিনি, ওই জন্যই তোমাদেরকে সরিটা বললাম। তো যাই হোক, আর এই জাস্ট মানে এই না অনেক মানে জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, জামা কাপড় তুললাম, তুলে সন্ধ্যাবাতি টাতি দিয়ে বসেছি মামামের খাবার করব। আর যা করব, হাঁপিয়ে গেছি, মানে কেমন না একটা অস্থিরতা লাগছে শরীরে, মানে শুয়েছি তারপরেও ভালো লাগছে না, এই হচ্ছে। দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে, শুয়ে গেছে, মাথাটাও হালকা লাগছে, অনেকটা দিন পর শ্যাম্পু করা হয়েছে, তাই জন্য মাথাও বেশ হালকাই লাগছে। তো যাই হোক, দেখি তোমার দাদার দোকানে গেছে, দেখি মামামের কি নিয়ে আসে, মানে কি খাওয়াই আর কি। তো চলো দেখি চাটা করে খাই আগে, পরে আসছি আবার।